মুখের উপর একটা বালিশ। অনেক কষ্ট হয়েছে আমার। দিনের আলোয় নিজের চিরচেনা নিরাপদ আশ্রয়ে নির্মমভাবে হত্যার শিকার বাড়ির মালিক। নিজ ঘরের 4 দেয়ালের ভেতর ঘটে যাওয়া এই বর্বরোচিত ও নৃশংস হত্যাকাণ্ডের পর প্রশ্ন জাগে, যদি নিজের ঘরেও মানুষ নিরাপদ না থাকে তাহলে নিরাপত্তাটা কোথায়? ঘটনাটি রাজধানীর উত্তরার দক্ষিণখান থানার ফায়দাবাদ আমতলা এলাকায়। বাড়ির মালিক সারা রোকসানা পিনু বাসায় একাই ছিলেন। দুপুরে স্কুল শেষ করে বাড়ি ফিরে তার মেয়ে মাকে ডাকাডাকি করেও কোনো সাড়া পায়নি। মায়ের নীরবতায় উৎকণ্ঠিত হয়ে শিশুটি আবার স্কুলে ফিরে গিয়ে শিক্ষিকার সহায়তা নিয়ে বাসায় আসে। এরপর ঘরে প্রবেশ করতেই তার চোখে পড়ে বালিশে ঢাকা মায়ের নিথর দেহ। মুহূর্তেই কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। একজন সন্তানের চোখের সামনে এভাবে মায়ের নির্মম পরিণতি যেন নাড়া দিবে যে কারো হৃদয়। এসে দেখি আমার মায়ের মুখের উপর একটা বালিশ দেওয়া। তার মুখ আর নাক থেকে কোনো নিঃশ্বাস আসছিল না। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী দুর্বৃত্তরা সুপরিকল্পিতভাবে ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর তারা ঠান্ডা মাথায় নৃশংসভাবে বাড়ির মালিককে হত্যা করে নির্বিঘ্নে পালিয়ে যায়। তাদের অভিযোগ, এই বাড়িতে এর আগেও একই কায়দায় জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছিল, কিন্তু এরপরও বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়নি। স্থাপন করা হয়নি পর্যাপ্ত সিসিটিভি ব্যবস্থাও। আমরাও পুরো সারা কটেজ ঘুরে দেখি, চারপাশ পর্যবেক্ষণ করে বোঝার চেষ্টা করি কিভাবে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করেছিল। ঘটনাস্থলের প্রতিটি কোণ যেন সেই ভয়াবহ ঘটনার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বাসার প্রধান দরজায় তখন তালা, ভেতরে কেউ নেই। কথা হয় উপরতলার এক ভাড়াটিয়ার সঙ্গে। তিনি জানান ঘটনার সময় তিনি অফিসে ছিলেন। বাসা থেকে ফোন পেয়ে দ্রুত ফিরে এসে জানতে পারেন ঘটে গেছে এমন মর্মান্তিক ঘটনা। 5:30টার দিকে ফোন করে যে এই সমস্যা, আমার ওয়াইফ আমার বাড়িয়ালি মারা গেছে। আমি তো বিশ্বাস করার কথা না, দিনের বেলা মারা যাবে কী হবে। তখন বললো যে তাড়াতাড়ি বাসায় যেতে। ওর বাসায় আসছি, বাসায় স্যারের কাছে ছুটি নিয়ে বাসায় চলে আসছি। এসে শুনি যে ওই ওনার যে মেয়ে, ছোটো মেয়ে, স্কুল থেকে আসে দেখে যে মানে দরজা ধাক্কা দিছে, দরজা খুলে গেছে। খোলার পরে ভিতরে যায় দেখে যে মা ওরকম শুয়ে আছে, মায়ের মুখের উপর বালিশ। পাশের একটি ভবনের কেয়ারটেকার জানান, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলে হয়তো এমন মর্মান্তিক পরিণতি এড়ানো সম্ভব হতো। সারা রোকসানা পিনুর কথা বলতে গিয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে চোখের জল মুছতে মুছতে বলেন, তিনি খুবই ভালো মানুষ ছিলেন, কারোর সঙ্গে কোনো বিরোধ ছিল না। ছেলের নিয়ে বাসায় আসছে, বলতেছে পাশের বিল্ডিং এর মহিলাটা বলে মারা গেছে, শুনছো? আমি কই না আমি শুনি নাই। তো এই পাশে দৌড়িয়ে বেরোয় দেখি যে রাস্তা অনেক মানুষ। ভাবি কই গেছিলেন, কইতে আসছেন, কেমন আছেন? হ্যাঁ ভালো। এমন কথা বলছে, এমনি অন্য কোনো আমরা জানি ভালো। এলাকার বাসিন্দারা বলছেন এই হত্যাকাণ্ড তাদের নিরাপত্তা বোধকে ভেঙে দিয়েছে। দিন দুপুরে এমন ঘটনা ঘটতে পারে তা কল্পনাও করেননি কেউ। এখন মনে একটাই ভয়, আজ অন্যের সঙ্গে যা ঘটেছে কাল হয়তো সেটাই ঘটতে পারে তাদের সঙ্গেও। দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা, যাতে আর কোনো পরিবারকে এভাবে প্রিয়জন হারানোর বেদনা বয়ে বেড়াতে না হয়। ইয়াছিন আরাফাতের তথ্যচিত্রে শাহিন আলম, গ্রিন টিভি ডিজিটাল।